আর আমাদের কিছু করা লাগবে না। ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে। কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দুরাশা। ওই জাত কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না, কিন্তু ছাড়াতে হবে। কারণ নির্বাচনটা দেখেন আপনারা কিভাবে করে, তারপরে যা করা করা যাবে। সবাই ইচ্ছা, আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে। জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করব। নির্বাচন নামে একটা প্রহসন করে যাচ্ছে। নির্বাচন রেজাল্ট বোধহয় এখনই তৈরি হয়ে গেছে। তার কারণ আপনারা দেখেন, হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে। এটা কেমন করে হয়? তার মানে মানুষের মতামতের কোনো দাম নাই। ওই ইনুস আবার এখানেও তার মেটিকুলাস ডিজাইন পালন করছে। একটা একটা প্রতিষ্ঠানকে তাদের উপর দায়িত্ব সবাইকে দিয়ে হ্যাঁ ভোট দেওয়ানো। কিসের হ্যাঁ ভোট? সংবিধানে হাত দেবার কোনো অধিকার ইউনুসের আছে? সে যে ক্ষমতা আসছে এটা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সে নির্বাচন দিয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা বা আমাদের 14 দল, আমরা কেউ ইলেকশন করতে পারবো না। অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে 50% ভোটার আওয়ামী লীগকে সমর্থন দেয়। বারবার তারা সার্ভে করে, সেই রিপোর্ট পায়, যে কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে। একটা দখল করার জিনিস নিয়ে এত বড় কথা বলার কি অধিকার আছে? আমি তো ডক্টর ইউনূসকে বলছি, আপনি আসেন না, আমার আওয়ামী লীগের একজন যে কোনো কর্মীর সাথে যে কোনো নির্বাচন এলাকায় নির্বাচন করেন, দেখি জনগণ কাকে চায়। সে সাহস তার নাই। কারণ বাংলাদেশে সবচেয়ে বড় জালিয়াত যদি কেউ থেকে থাকে সেটা হলো ওই ইউনূস। সে ক্ষমতা দখল করেছে, এখন নির্বাচন দিচ্ছে। জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে সে যে ক্ষমতা দখল করলো, নির্বাচন দিল, তার কি সে অধিকার আছে নির্বাচন দেবার? আওয়ামী লীগকে সে নিষিদ্ধ ঘোষণা করায়। আওয়ামী লীগের অপরাধটা কি? আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। আমি তো কোনো মানুষ হত্যা করি নাই। আমি কেন হত্যা করতে যাব? আমি তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করেছি। আজকে 1400 লোক হত্যা করার কথা যে বলে, তারা কি হিসাব দেখাতে পেরেছে? দেশে আমরা একটা শান্তিপূর্ণ ব্যবস্থা করেছিলাম, আজকে সব ধ্বংস। এই অবস্থায় নির্বাচন দিয়েছে, আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? ঠিক আছে, আওয়ামী লীগ যদি এত অপরাধ করে থাকে, হ্যাঁ আমার তো মৃত্যুদণ্ডও দিয়েছে, আমি তো করতে পারবো না ইলেকশন, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগকে কেন ইলেকশন করতে দেবে না? জনগণ সিদ্ধান্ত নিক, নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন করুক, জনগণ সিদ্ধান্ত নিক কাকে তারা চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয়, ঠিক আছে, আমরা তা মেনে নেব, কিন্তু আমাদের নির্বাচন করতে দেবে না কেন? এবং ডক্টর ইউনূসের কি অধিকার আছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখার আর আওয়ামী লীগকে ব্যান করার? সে কে? এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবই তো আওয়ামী লীগের করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা করেছি। তাহলে ইলেকশন চাই, কিন্তু সকল দল সমানভাবে অংশগ্রহণ করবে। জনগণকে অধিকার দিতে হবে যে তারা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবে। আজকে যদি 50% মানুষ যদি ভোট দিতেই না পারে, আর যদি ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, তো সেটা কোন ধরনের ইলেকশন হবে? আবার কেউ যদি বলে যে আমি ভোট দেব না, তার উপর মব সন্ত্রাসী, তাকে মারবে, ধরবে, তার বাড়িঘর পুড়িয়ে দেবে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, জবরদস্তি করে নির্বাচনে নেবে। আর হ্যাঁ ভোট কেন? গণভোটের তার কি অধিকার আছে? তো গণভোট, হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ মানে ব্যালট পেপার তৈরি হচ্ছে, হ্যাঁ ভোটের সিল দিয়ে সবার হাতে পৌঁছে দিচ্ছে। এটা কি নির্বাচন? সরকারি সকল কর্মচারী, সরকারি কর্মচারী, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং সশস্ত্র বাহিনী, পুলিশ, মিডিয়া, র্যাব, বিজিবি, আনসার থেকে শুরু করে সবাইকে কাজে লাগাচ্ছে হ্যাঁ ভোট চাওয়ার জন্য। বাহ, চমৎকার! তো এটা কি করে অবাধ নিরপেক্ষ হয়? তোমার ভোট দেবে কিসের জন্য? না ভোটের খবরই নাই, সবই হ্যাঁ করতে হবে। এবং তার বলছে সবাইকে হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন। এটা কি সরকারি কর্মচারীদের দায়িত্ব নাকি? কাজে আজকে এইভাবে এই নির্বাচন হতে পারে না। ইউনূসকে পদত্যাগ করতে হবে, দরকার হলে নতুন করে ক্যাটাগর গভর্নমেন্ট করতে হবে, এবং তারা এই সমস্ত এগুলি সব দূর করবে।
ভোটার তালিকায় যে ফলস ভোট দেওয়া হয়েছে, ভোটারের নাম একই ব্যক্তি 2-3 জায়গায় নাম, সেগুলি বন্ধ করে একেবারে স্বচ্ছ ছবি সহ ভোটার তালিকা করতে হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে চায় কাকে চায় না। জনতা জয় হবে হবে, এটা আমার বিশ্বাস। এই অবৈধ শাসক দেশকে ধ্বংসের দিকে